ফালাকাটা বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে নির্দল প্রার্থী দিলীপ বর্মন। রবিবার জনসংযোগে নেমে তিনি জটেশ্বর বাজারে ঘুরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তাদের বিভিন্ন সমস্যা, দাবি ও অভাব অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন তিনি। এদিন প্রচারের সময় আসন্ন নির্বাচনে তাকে সমর্থনের আবেদন জানান দিলীপ বর্মন। পাশাপাশি এলাকার উন্নয়ন ও মানুষের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি। হচ্ছে জটেশ্বর, এর আগেও আমরা করেছি। বাবার জটেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে আমরা কর্মসূচি করেছি। আজকে তার পুনরাবৃত্তি আমরা আবার জটেশ্বর থেকে শুরু করলাম প্রচারে। জটেশ্বর বাজার থেকে, এখান থেকে ধনিরামপুর, ফালাকাটা যাব। আমরা বিভিন্ন জায়গায় গিয়ে প্রচার করব। খুবই ভালোই সাড়া পাচ্ছি। আমরা দেখেন, শাসক দলের দুর্নীতি, তোলাবাজি, চোর, বালু চোর, কয়লা চোর, আজকে নারীদের কোনো সম্মান নেই, হ্যাঁ না সিকিউরিটি নেই, বেকার যুবকদের আজকে চাকরি নেই। এই ইস্যুতে আমাদের লড়াই একদম 100% নিশ্চিত। আমার নাম হচ্ছে দিলীপ বর্মন, নির্দল প্রার্থী। প্রতীক হচ্ছে টেবিল চিহ্ন। হ্যাঁ, আমি বিজেপি পঞ্চায়েত। আচ্ছা, আর আপনার যে প্রার্থী সেও বিজেপির পঞ্চায়েত, আপনারা কি এখন বিজেপি দলে আছেন? দেখুন, আমরা মনের দিক থেকে এখনও বিজেপিতেই আছি। হ্যাঁ, আমরা বিজেপি ছাড়িনি। বিজেপি হয়তো ভাবছে যে এদের মতো কর্মীর দরকার নাই, কিন্তু আমরা বিজেপিতেই আছি। হ্যাঁ, তো এই যে প্রার্থী দিতে হলো নির্দল প্রার্থী, কেন এই পজিশনটা এলো? এইটা আমাদের ফালাকাটা যে বিজেপির যে সাংগঠনিক যে সিস্টেমটা, কীভাবে এই সংগঠনগুলো তৈরি হচ্ছে, এই নিয়ে আমরা বহুবার বহু রকমভাবে জেলাতেও বিভিন্ন জায়গায় আমরা রিপোর্ট করেছি যে আজকে কাউকে প্রার্থী নিতে গেলে তার যোগ্যতাটা যাচাই করা দরকার। সেসব কিছু না করে মানে তারা তাদের মন মর্জি মতো মুসলিমের কয়েকজন লোক তারা ব্লকটাকে ঝাঁঝরা করে দিয়েছে। সংগঠন বলে কোনো জিনিস নাই, সংগঠনটা শেষ করে দিয়েছে। এবং এই ক্ষোভটাই মানুষের মধ্যে একটা বহিঃপ্রকাশ হয়েছে যে আমরা কি এই বিজেপি চাই। এর জন্য আপনার প্রার্থী? হ্যাঁ। এমনি সারা কেমন? সারা মানে যথেষ্ট সারা, বিশেষ করে শিক্ষিত মহলে তো ব্যাপক সারা আমাদের। হ্যাঁ, তারাও মানে আমাদের সঙ্গে বলছে যে আমরা হয়তো সামনে যাব না, কিন্তু আমরা এই যে সিস্টেমটা, এই যে বিজেপির যে সাংগঠনিক পরিস্থিতি বিভিন্ন মণ্ডলে ইয়েতে আমরা দেখছি, তাতে আমাদের দৃষ্টিতে, লোকদৃষ্টিতে সেটা ভালো লাগছে না, অড লাগছে। যেই সমস্ত নেতৃত্ব দিয়ে আগামী দিনে আমাদের সমাজ ব্যবস্থা আরও কলুষিত হবে, নিচের দিকে যাবে। আজকে কি কর্মসূচি রয়েছে? আজকে আমাদের কর্মসূচি বলতে আমরা জটেশ্বর বাজারটা কিছু দোকান আমাদের বাকি আছে, সেটা আমরা সেরে আমরা বিকালে আমরা ধনিরামপুর খগেনহাটটা আমরা কভার করার চিন্তা ভাবনা নিচ্ছি। আমাদের তো লোক সংখ্যা কম, এমনিতেই জানেন, আর আমাদের এই সংগঠনে সামনে কেউ ফেস করতে চায় না। হ্যাঁ, কিন্তু ভিতর থেকে আমাদের যথেষ্ট হেল্প করছে। হ্যাঁ, তো যার জন্যে আমাদের একটু, আর সংগঠন চালাতে গেলে তো একটা ক্যাশেরও দরকার আছে। তো আমরা এই ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকজনের যে পয়সা দিয়ে আমরা গাড়ি ঘোড়া নিয়ে দৌড়াবো, ছুটবো, সে সামর্থ্য এখন পর্যন্ত আমরা ব্যানারটাই আমরা আনতে পারিনি। প্রেসে যে পয়সাটা দেবো সেই পয়সাটা আমাদের কালেকশন করতে হবে, যার জন্য আমরা প্রচারে কিছুটা বেশি। কিন্তু আমাদের প্রচার অলরেডি সোশ্যাল মিডিয়ায় হয়ে গেছে, যা প্রচার হয়ে গেছে সারা আমাদের 100%। আমরা জয়ের ব্যাপারে 100% নিশ্চিত। আরেকবার আপনার নাম? আমার নাম অতুল কুমার জীব। আমি 13/154 নম্বর ওয়ার্ডের রানিং পঞ্চায়েত বিজেপি। এখন নির্দলের সঙ্গে? হ্যাঁ, এখন নির্দলের সঙ্গে আছি।